২৬শে বিধানসভা ভোটের মুখে আরও শক্তি বৃদ্ধি তৃণমূলের। শনিবার শাসক শিবিরে যোগ দিলেন মালদার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিউর রহমান। ২১ বিধানসভা নির্বাচনে মালদার হরিশ্চন্দ্রপুর থেকে বিজেপির টিকিটে ভোটে লড়েছিলেন তিনি। কংগ্রেসের শক্ত ঘাঁটিতে বিজেপিকে ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছিলেন সেই মতিউর রহমান এবার যোগ দিলেন ঘাসফুল শিবিরে। তৃণমূল ভবনে ব্রাত্য বসু এবং নাদিমুল হকের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন তিনি। মালদার গরিব বন্ধু হিসেবে পরিচিত মতিউর ২১ নির্বাচনে বিজেপির হয়ে ভোটে লড়েছিলেন তিনি। ওই ভোটে দ্বিতীয় স্থানে যায় বিজেপি। তার কারিগরি ছিল মতিউর। ব্রাত্য বলেছেন, আমি নিশ্চিত বিজেপিকে দেখে সাধারণ মানুষ ভোট দেয়নি। মতিউরের নিজের কারিশমায় দ্বিতীয় স্থানে তুলেছিল বিজেপিকে। এসআইআর এর জন্য যে সমস্ত জেলায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে সেটির মধ্যে একটি হলো মালদা। তার প্রতিবাদে তৃণমূলে মতিউরের যোগদানের সিদ্ধান্ত বলেই জানান ব্রাত্য বসু। যোগদান অনুষ্ঠানে ছিলেন রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। তিনি বলেন, সমাজসেবী ব্যবসায়ী মতিউর। তিনি গরিবদের জন্য কাজ করেন। মেডিকেল ক্যাম্পের বন্দোবস্ত করেছেন তিনি। গরিবদের জন্য কাজ করা এবং ব্যক্তির তৃণমূলে যোগদান সত্যি অসাধারণ বিষয়। তৃণমূলে যোগ দিয়ে তিনি দলের কথা মেনে চলে সাধারণ মানুষের জন্য আরও ভালো কাজ করবেন বলেই আশা রাখছেন। কেন বিজেপি ছেড়ে শাসক শিবিরে যোগ দিলেন মতিউর? তৃণমূলের পতাকা হাতে তুলে নেওয়ার পর ব্যাখ্যা করেছেন। বলেছেন, আজ থেকে 14-15 বছর আগে বাংলায় কিছুই ছিল না। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যে উন্নয়ন হয়েছে, আর সেই কারণেই তৃণমূলে যোগ দিলাম। আমি বছরখানেক আগেই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলাম। শনিবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলাম। বিজেপির ভাঙনের রাজনীতি করছে, সেই কারণে বিজেপি ছেড়েছি। আমি ও দিদি একই কাজ করি। আমাদের দুজনেরই কাজ গরিবের জন্য, সেই কারণেই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত। এই যোগদানের ফলে মালদার তৃণমূলের শক্তি আরও বাড়ল, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। হাই নিউজ নেটওয়ার্ক।